সত্য কথা বলি, আহাদ ভাইয়া বিয়ে করতে চাইলেও লুচ্চা হইলেও এটাও স্বাভাবিক, কারণ তিশা একটা লেসবিয়ান, ঠিক আছে? কারণ আহাদ ভাইয়ের কোনো দোষ নাই। আহাদ ভাইয়া এমনিতে অনেক পার্সোনালি অনেক ভালো মানুষ, আমাদের সাথে খারাপ কিছু করেনি, এটা বলবো না যে আহাদ ভাইয়া খারাপ। আহাদ ভাই নিজের মুখে বলছে যে আমার এত টাকা পয়সা ছিল, আমি একসময় 30 লাখ টাকা উঠাইছি। রাতে 1 সেকেন্ড 33 লাখ একটা রাতে পুরো 12টা ঘন্টা শুধু তাদের স্টোরি বলছে। বেচারা টাকা হিসাব মিলে বানা করে রাজা। টোটাল আমার ইনকাম হয়েছে এত কোটি টাকা, ধর আমি খরচ করলাম অমুক জায়গায় 1 লাখ, অমুক জায়গায় 1 লাখ, তমুক জায়গায় 1 লাখ, আমার বাকি টাকা কই তুই আমার? আহাদ ভাই অনেক ভালো, ও লুচ্চা হোক যাই হোক সেটা তিশার জন্য হইছে। আমি আমার হাজবেন্ডকে যদি ছাই না দিই, সেটা না যে মেয়ে পায় এমএ দিকে তাকায়, এই মেয়ের দিকেই তাকায়। আমিও তো ছিলাম, আমি যদি আমার হাজবেন্ডকে ছাই না দিই, আমি যদি আমার হাজবেন্ডকে ঠিক করে রাখি, ধরে রাখি, আমার হাজবেন্ড কেন আরেকটা বিয়ে করতে চাবে? গাইস আপনারাই বলেন। এবার সব বাদ, এবার চলুন আসলে তিশার আম্মুর কিছু কথা। তিশার আম্মুর ফল্টের কথা আসি, ঠিক আছে? উনি হচ্ছে নাম্বার 1, সবারই ছেলে বানায় সবাই পড়ে। আমার বউরে নিয়ে আমি গেছি ওই বাসায়, হ্যাঁ, সে বলতেছে কি যে যদি মৌসুমীর সাথে, এটা আমি বলি। আচ্ছা, তো আহাদ ভাই হচ্ছে ওকে বলতেছে, রাজা জানিস আমি শিওর এটা আমার শাশুড়ি যে আছে উনি আমাকে কালা জাদু মালা জাদু করছে, না করলে আমি এরকম ছিলাম না আগে, এটা আমি ছিলাম না, আমি আহাদ না, আমি অনেক ছিলাম, আমার মাথায় অনেক যন্ত্রণা হয়, আমি একবারে পুরো আছি। আহাদের শাশুড়ি আহাদকে কি করবে? আহাদের শাশুড়ি আহাদকে কালা জাদু করে টাকা পয়সা সব নিয়ে নিছে। শোনার কথা এটা বলছে, এটা বলো। হ্যাঁ, আমরা দেখছি যে সত্যি টাকা নিয়ে নিছে না, এটা জানি, কিন্তু আহাদ যেটা বলছে, হ্যাঁ আহাদ বলছে বোধহয়, আমরা কিন্তু বলতেছি। তো আহাদ বলতেছে এটা কিন্তু হচ্ছে আমি টাকার হিসাব পাই না, ঠিক আছে? তো এই সাবজেক্ট বাদ দিলাম। হ্যাঁ, তো এদের ফ্যামিলির বিষয়ে একটা কথা বলে, আমি আহাদ ভাইকে দোষ দিচ্ছি না, উনি এমনিতেও রাকিবের সাথে অনেক ভালো সম্পর্ক, আর এমনিতেও ভালো মানুষ, ঠিক আছে? যেটা জানি সেটাই বলবো। স্বামী একটা ভালো ছেলে, স্বামী অনেক ভালো ছেলে, মানে তিশার যে ভাই আছে উনি অনেক ভালো, স্বামী ভালো, আহাদ ভাই ভালো, অনেক ভালো। ও যতই লুচ্চা হোক সেটা কিন্তু ওর বইয়ের কারণে হয়েছে, আর বউ যদি আজকে না দিত আহাদ ভাই জীবনে ওরকম করতো না, বিয়ে শাদী করতো না। তো আহাদ ভাইও ভালো, স্বামীও ভালো, আমি ওদের নামে আসলে খারাপ কিছু শুনিনি, বাট আমি 1 মাস থাকছি ওদের সাথে, আমি কখনো কিছু দেখিনি স্বামী আর আহাদ ভাইয়ের মধ্যে। তো তারপর তিশার মা বলে কি জানেন, আমি গেছি, বলতেছে কি রাজা ভাবি তিশার মা হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসবে, ইভানো ভাবি আর তিশার মা এক জায়গায় ছিল। তিশার মা 4টা রিঅ্যাকশন কমেন্ট করতেছে, এগুলো আমরা জানি। এরপর হচ্ছে বরগুনা থেকে বের করে দিছে, ওইসব পার্সোনাল সাবজেক্ট নিয়ে আমরা টানাটানি করতে আসিনি। আমরা আজকে আসছি যে আমাদের সাথে কি হয়েছে সেটা বলতে। আমি কারণ ওদেরকে নিয়ে নেক্সট টাইম ভিডিও বানাতে চাই না, এই জন্য সব ক্লিয়ার করতে। তো তিশার মা রাজার সামনে আসবে, লিপস্টিক দিচ্ছে, তো ভাবি বলতেছে কি হয়েছে, লিপস্টিক কেন দেওয়া লাগবে? রাজা যে আসছে ও তো ব্লগ করে, আমি ওর পা ধরে উঠবো, ব্লগ করবো, তুই আবার পা ধরে উঠবি। আবার আমার কাছে এসে ভিডিও করে না, বলে মৌসুমী অনেক সাদা, আমি মেকআপ করে যাবো, ওর সামনে কালো লাগে, আমি মেকআপ ছাড়া ভিডিও করবো না, লিপস্টিক দিব, মেকআপ করে যাবো, মৌসুমী অনেক সাদা। তো রাকিবকে বলছে কি যে তিশার যদি মৌসুমী যদি রাকিবকে বিয়ে না করতো তাহলে তিশার সাথে মৌসুমী রাজাকে বিয়ে দিত, ঠিক আছে? ওই ফেকচার বানাইছে তিশা, আখি আছে জায়গায়, আয়েশার আম্মু আছে, ওটা তিশা বানাইছে, পরে আপলোড করতে বলছে। তো কি হয়েছে দেখেন গাইস, তারপর ওর মা বলে যে রাজাকে দিয়ে আমি তিশাকে বিয়ে দিতাম, যেমনি হোক কালা জাদু মালা জাদু করে হলেও আমি তিশার সাথে রাকিবকে বিয়ে দিতাম, রাকিবকে আমার অনেক ভালো লাগে, ও টাকা কামায়, ও শুয়ে থাকে না, কি পো আহাদ ভাইকে কিন্তু সব বলে দিছি আমরা। তো আপনার শাশুড়ি কিন্তু ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল, আপনাদের মনে আছে? সব ওদের যে মাঝখানে বের করে দিয়েছিল, আমি সব ক্লিয়ার করবো একটা একটা করে, এত তাড়াতাড়ি বলা দরকার না, একটা একটা করে ক্লিয়ার করবো। তো বলে কি আমি কালা জাদু করে হলেও আমি রাকিবের সাথে তিশাকে বিয়ে দিতাম, এটা কোনো কথা? যে জায়গাতে আমি ইনস্ট্যান্ট বউ, সেই জায়গাতে বলে যে কালা জাদু করে হইলেও আমি রাকিবকে তিশার সাথে বিয়ে দিতাম, রাকিব টাকা কামায়। তো এটা এই সাবজেক্ট বাদ। আহাদ ভাই যে বিয়ে করতে চাইলো নেক্সট ডে, এটা কিন্তু সম্পূর্ণই তিশা করাইছে, সম্পূর্ণটাই তিশার হাত ছিল। রাজা আমাদের তো ভিউ কমে গেছে, কি করবো বল? আহাদ ভাই তো একটু মজা করে যে বিয়ে শাদী করি, ও বলতেছে হ্যাঁ তাই হবে, হাত বের করেছে, কিন্তু এইবার কিন্তু 1 টাকাও নষ্ট করা যাবে না, এবার যে টাকা পাবা সেটাতে জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। আমি বললাম ঠিক আছে করো, একটু আমরাও একটু এনজয় করি। কিন্তু আমি কিন্তু এমন ভাব নিব অনলাইনে যে আমি অনেক কষ্ট পাইছি, বুঝছিস? আমি কিন্তু ওগুলোতে থাকবো না, আমি প্রচুরই থাকবো। তো তিশা আমাদের কাছে একটু ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে, তিশা হাতে মেহেদি দিচ্ছে, মেহেদির দিনে, মেহেদি অনুষ্ঠান না কি বলে, মেহেদি অনুষ্ঠানে 4 নাম্বার বিয়ে। আমাদের স্টোরিগুলো আমি একটু উল্টাপাল্টা করে বলতেছি, আপনি একটু বুঝে নিন। আরেকটা কথা, আমাদের কখন অনলাইনে কারোর সাথে সমস্যা ছিল না, এখানে আয়েশের আম্মু কিন্তু এখানে আছে, আয়েশের ওই তিশাদের বাসায় 2 দিন যাওয়ার 2 দিন আগেও আয়েশের আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে, হ্যাঁ, যে কি অবস্থা রাজা ভাই, হ্যাঁ কি অবস্থা, ভালো আছেন, হ্যাঁ ভালো আছি। তো সেই ব্যক্তির সাথে আমার কেন ঝামেলা লাগবে ওদের জন্য? ও যে বিয়ে করাইছে এটার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে, ও মেহেদি দিচ্ছে হাতে, সেই হাসি খুশি নিয়ে মেহেদি দিচ্ছে, ইমোশনাল ভিডিও করছে ভিউ কামানোর জন্য, যে আমার জামাই একটা বিয়ে করতেছে। ভাই আমার জামাই যদি বিয়ে করে আমি তার সাথে কেন থাকবো? আমার হাজবেন্ড বিয়ে করতেছে, পরকিয়া করতেছে, আমি আমার ওই হাজবেন্ডের সাথে কেন থাকবো? আমার হাজবেন্ডকে যে আমি এই যে হাসুর দিয়ে খামো দিই, একটা কারণে, সেটা কি জানেন? আমার হাজবেন্ড একটু সপ্তাহে সপ্তাহে এই যে মদ খায়, ঠিক আছে? আগে প্রত্যেকদিন খাইতো, এখন অনেক কমাই দিছে, সপ্তাহে খায়, সত্য কথা যেটা। তো ও প্রত্যেকদিন ড্রাঙ্ক থাকতো, আমার এটা একদম বিরক্ত লাগতো। আমি বউ, আমি থাকা অবস্থায় তুমি কেন এগুলা করবা? না, আমি নিজে তোমাকে বলবো রাকিব তুমি 1 মাস পর পরে খাও, তুমি 1 সপ্তাহ পর পরে খাও, আমি তোমাকে নিজে খাওয়াবো।
তো প্রত্যেকদিন আমার কথা না শুনে লুকায় লুকায় খাইতো। এগুলোর জন্য ওর আর আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক। এটা না স্বীকার করবো না, এটা সত্য। তো তারপর কই জানি ছিলাম, কোন জায়গায়? ওই বিয়েতে। বিয়েতে। তো বিয়ে কিন্তু তিশা করাইছে। ওকে মেয়েকে ডাকে নিয়ে আসা, মেয়েকে বোঝানো, মেয়ে কিন্তু আসতে চায়নি। মেয়ে আসতে চায় না, মেয়ে চলে গেছে একবার, পরে মেয়ে ফোন দিতে। আমার একটা মেয়ে হইছে গাইস, আমি মিথ্যা কথা বলবো না, আমার একটা মেয়ে হইছে। আমি অত ভালো ভালো জানা যে মেয়ের আমার কসম কেটে হইতে হবে। একটা কথা বলি, কসম খোদার, আমি এজ এ মুসলিম, আমি যদি মিথ্যা কথা বলে থাকি একটাও জানা আল্লাহ মুসলিমের খাতা থেকে আমার নাম কেটে চলে নিয়ে দেয়। হ্যাঁ, জানা আমি যত সব কিছু যত আজ পর্যন্ত পূর্ণ কাজ করছি সব যেন কাটা দেয়। এখানে মিথ্যা কথা কেন বলবো? ওকে ভাই, এসব সম্পর্কে মিথ্যা বলতে হবে। আমাদের সাথে যেটা করছে সেটা। এবার আপনারা অনেকেই বলতেছেন তিশার অনেক সমস্যা বলতেছেন, তিশার আমার অনেক সমস্যা বলতেছেন। গাইস, এগুলো আমরা জানি সবাই, বাট আমরা আজকে কেন আসছি? আমরা আসছি আমাদের সাথে কি হয়েছিল, আমার বউ যেহেতু পটর করে শিখছে, কোন জায়গা থেকে শিখছে, বা আমাদের কারোর সাথে কোনো সমস্যা ছিল না, এটা শেয়ার করতেছি। তো আরেকটা কথা, মেয়ের কথা যখন উঠছে, আরেকটা কথা বলি, এই আলিশা মেয়েটা মানে দেখলেই মায়া লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যদি সামনাসামনি দেখেন এই আলিশার মেয়েটাকে, দেখলেই মায়া লাগবে। এই মেয়েটা না পায় বাবার আদর, না পায় মায়ের আদর, ঠিক আছে? এই মেয়েটা সারাটা দিন এই কাজের লোক একটা রেখে দিছে, তাদের দেয় না বেতন। শুধু একটা মেয়ের কাজের জন্য আনছে মেটারে আইনা, শুধু বলতেছি, শুধু আলিশার জন্য মায়া করে ওরা থাকে, না দেয় বেতন, না দেয় কিছু, মানে ওর উপরে পুরো ফেড আপ হয়ে গেছে। একবার জাস্ট গাইস বিশ্বাস করেন, কারে ওই যে তিশারা যে পালে কারণ যেন ইরফানের আম্মু আব্বু আর ইরফান, এই তিনজন একসাথে কাজ করে তাদের বাসায়। তিনজনকে জাস্ট একবার 50,000 টাকা দিছে, আর কোনো ওদের বেতন কোনো খবর টবর নাই। তো তারপর এই আলিশা মেয়েটা সবসময় ইরফানের আম্মুর কাছে থাকে। একে নেয় না কোলে। কখন কোলে নেয় জানেন? যখন ভিডিও করার সময় হয়। আলিশা কুটু কোথায়? আলিশা কুটু একটু আনো তো, আলিশা কুটুকে রেডি করায় আনো। মানে এই মেয়েটাকে রাত দিন 24টা ঘন্টা আহাত তিশা যে শুয়ে থাকে, এই মেয়েটাকে একটাবার চোখেও দেখে না। সিক্রেট বলি, দাঁতও মাজে না, দাঁতও মাজে না, গোসলও দেয় না। মানে রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24টা ঘন্টা শুয়ে থাকে। এই মেয়েটার কোনো খোঁজ নাই, খবর নাই। আমরা যাওয়ার পর গাইস বিশ্বাস করেন, আমি আর রাকিব ওই মেয়েটাকে এত ভালোবাসতাম। রাকিব সবসময় ওর সাথে ফাজলামি করতো, মানে বাপ মায়ের খবর নাই। মানে আমি খালি ভাবি মেয়েটা এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর। তো তারপর ওইটা বাদ, এরা কেমন ফ্যামিলি এটা বলতেছি। তো এর যে ভাবি আছে না, ওই যে স্বামীর বউকে নাকি আহাত নাকি পাশায় থাপ্পড় মারছে, ব্যাট টাচ করছে, এগুলা করছে। এটা নিয়ে অনেক ঝামেলা। এবার আহাত বলতেছে কি, আমি তো ওরে মেয়ের মতো দেখি। দেখেন, আহাত বলতেছে যে আমি ওকে মেয়ের মতো দেখি, এর জন্য হয়তো আমি ওকে একটু এখানে থাপ্পড় দিছি, আমি আলিশার মতো দেখি। বাট ওর ভাই বউ বলতেছে কি, ব্যাট টাচ গুড টাচ কি আমি বুঝি না। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা। আমরা কিন্তু আহাতকে সব বলে দিছিলাম, সব বলে দিছি। পরে কিন্তু ওদের বের করে দিছিল, সবাইকে বের করে দিছে, ওদের সবাইকে বের করে দিছে। তো আমরা যখন সব আহাত ভাই আপ্তিশাকে বলে দিই যে তোমার ফ্যামিলির লোকজনই তোমার নামে বাহিরের মানুষের কাছে এগুলা বলে, আমরা কে? আমাদের কাছে এগুলা বলে। তো আহাত জানি না কি চোখে দেখে, আহাত আমাদেরকে বলছে যে আমি আমার ওই তিশার ভাই বউকে আমি আমার সন্তানের চোখে দেখি। সেই তিশার ভাই বউ মানুষকে বলে বেড়ায় যে আমাকে ব্যাট টাচ করছে। আমি কি ব্যাট টাচ গুড টাচ বুঝি না? প্লাস ভাবিকে এটা বলছে যে ভাবি আর কয়েকদিন অপেক্ষা করেন, কয়দিন পর পেজ ঠিক হয়ে যাবে, ওদের টাকা পয়সা আবার আসে। ওদের পেজে সমস্যা হয়েছিল, সেখানে স্বামীর বউ আর হচ্ছে তিশার মা বলতেছে কি, ভাবি আর কয়েকদিন ওয়েট করেন, আর কয়েকদিন এখানে থাকেন, বাসা চেঞ্জ করেন না, ওদের পেজ ঠিক হইলে আমাকে গহনা কিনে দিবে। তিশার মা গহনা কিনে দিবে। তিশার ভাই বউ বলতেছে হ্যাঁ অনেক টাকা দিবে, ফোন কিনে দিবে। আপনারা প্লিজ ওদেরকে সাপোর্ট করেন, কারণ বিশ্বাস করেন, আপনারা আমার কথা একটু বিশ্বাস করেন, ওদের আর কোনো আর্নিং সোর্স নাই। আপনারা যদি সবাই এরকম করেন সমস্যা কিন্তু, কারণ একটা ফ্যামিলি। আর গাইস আরেকটা কথা বলি, ও যে সবসময় বলে ওর 4টে দোকান, ওইটা হচ্ছে আহাদের ফ্রেন্ডের দোকান। আচ্ছা আমি বলি, ওদের হচ্ছে আহাদ ভাইয়ের ফ্রেন্ডের দোকান। ওটা জাস্ট প্রমোশন ছিল, প্রমোশন করে ওরা। মানে জানি না ডিলে রাখছে নাকি, ওর মতো তিশার নাকি 4টে দোকান, মানে ভাত পায় না, ওর নাকি 4টে দোকান। হ্যাঁ, তুই যে রাজাকে বলিস যে মার্কেটে চলে না, সেই রাজার থেকেই তোর টাকা হাওলাত করে নিয়ে খাওয়া লাগছে, যে কয়দিন ছিল মেঘ দুদানা লাগছে। আপনারা অনেকে আমাকে এটাও বলছেন, কল দিবে তুমি ব্লগ এখন। গাইস আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে দেই, আপনারা অনেকে বলছেন না যে আমরা ওই বাসায় ছিলাম অনেকদিন, ঠিক আছে? আরে স্ট্রেট ফার্স্ট রে ভাই, জিরো পেমেন্টের, হ্যাঁ জিরো পেমেন্টের পার্সেল, জিরো পেমেন্টের ওটা দারোয়ানটা দিয়ে যান, একটু পরে দিচ্ছি। হ্যাঁ ওটিপি দিচ্ছি ভাই, দাঁড়ান আমি একটু লাইভে আছি ভাই, আপনি দিচ্ছি। হ্যাঁ ওটিপি হচ্ছে, হ্যালো লাইট কেটে যাবে। হ্যাঁ ওটিপি শুনেন, ওটিপি হচ্ছে 23960। হ্যাঁ গাইস এবার শুনেন, আমরা হচ্ছে ধাপে ধাপে কয়েকবারে টাকা ধার দিচ্ছি, একসাথে চলে আমার কাছে না থাকলেও আমি চাইতাম, ওটা নিয়ে আমার প্যারা নাই। কিন্তু প্রথমবার 2-3টা নিছি, 2000 এমন করে নিছি, বাট লাস্টের 7 না যেন 7,500 টাকা আমি নিইনি। কারণ কি,
7,500 টাকা একটা দুধের বিলটা নিয়ে নেই, কারণ দুধটা হচ্ছে ছোট বাচ্চার, ওই টাকাটা নেওয়া যায় না। এন্ড 7,500 টাকা যেহেতু এতদিন ছিলাম আর ওদের আমি ক্রাইসিস দেখছি, কষ্ট দেখছি, সেহেতু আমি তো এখানে আমি আর আমার ওয়াইফ খাওয়া দাওয়া একটা খরচ গেছে, সেই তার বদলে আমি 7,000 টাকা না 7,500 টাকা, 7,400 টাকার মতো নেই। ঠিক আছে। আরেকটা কথা বলি, ওখানে কেন ছিলাম, তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি আর ও মিলা 1350 স্কোয়ার ফিটের একটা বাসায় থাকতাম। তো ওইখানে আর কি ওনারা যে আলগাপ্রীত দেখেছে, তো ভাবলাম ওইখানে থাকি কিছুদিন, এর জন্য এখানে থাকা পড়ছে। ওকে। তো তারপর আলিশার কথা বাদ দিই, ওকে 2,000 টাকা দিয়েছিলাম, ওগুলো বাদ দিই, ওগুলো আসলে বলা ঠিক না। তো তারপর ও করাইলো, করানোর পর যে লাইভে গেল, কিছু কিছু মানুষ পাবলিক কিছু এই অমুকের পেজ খাই দেবো, কয় টাকা লাগবে, পকেটে নিয়ে আটা না হুদাই, মানে আখির পেজ খাইয়া দিবে, আখির পেজ খাইয়া দিবে, কত টাকা লাগবে, ইউটিউব চ্যানেল দিব, আরশের ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওর মানে ওরা কিন্তু গাইস বিশ্বাস করেন, ওই যে দোকানটা ছিল, দোকান প্রমোশন দিছে ওটা, ঠিক আছে, ওদের কিন্তু ওদের দোকান নাই। বিশ্বাস করেন, ওদের প্রত্যেকদিন 50টা ভিডিও করতো, আমাদের মতো হোক, ভিডিও করি না, আমরা কিন্তু ভিডিও করি না, ওদের কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু না। আর এই যে বাসা যে নতুন করে সাজায়, জানেন ওদের ফার্নিচারের বিলও কিন্তু মানুষ পায় কিস্তিতে নেওয়া সব, আমরা নিজের চোখে দেখছি। মুদির দোকানে 4 লাখ টাকা পায়, আগে পাইছে 18 লাখ, এখন মনে হয় 10 লাখ না 12 লাখ আছে। মোবাইলের দোকানে আমি যাই না। আর এই যে আমাকে দেখেন, আমার কাছে আটা নাও পায় না, আমি সুখী, আমি গরিব বাট আমি সুখী। আর বিশেষ করে এই যে নতুন বাসা যে সাজাইছে, এটাও কিন্তু সবার থেকে ধার করে করে নিয়ে বাসাটা সাজানো। মানে ও কি চাই জানেন, মানুষ ওকে চিনুক, আমি যদি বলি না, আমাকে যদি কেউ বলতো না যে অনলাইন থেকে আমি দেখাই দিতাম, আমি 1 মাস কোনো ভিডিও ছাড়তাম না, পারলে কেউ 1 মাস কোনো ভিডিও না সেটা দেখাই দেখ যে না আমার আরো ইনকাম সোর্স আছে, যে মোবাইলের শোরুম আছে, মানে এগুলো দেখে আমি পুরো হতাশ। আর ওই সবসময় ভিডিওতে এসে বলে আমি সুন্দর, আমার হাজবেন্ড এটা বলে। ভাই তুই নিজের দিকে একবার তাকাইছিস, জীবনে তাকাইছিস, তুই সুন্দর, তোকে যদি কেউ সামনাসামনি দেখতো, এত অহংকার করা ঠিক না, এত অহংকার করা ঠিক না। ওকে যদি কেউ সামনাসামনি দেখতো, গাইস বিশ্বাস করেন, আল্লাহ মাপ চাই এইভাবে একটা মানুষকে বলার জন্য, কিন্তু গাইস বলতে বাধ্য হচ্ছি, কারণ ও নিজেকে যেভাবে প্রশংসা করে, চুলটাই আছে, এই পা তো এরকম করে হাতে একটা বাঁকা, এরকম করে করে হাতে কথা বলি। আমরা কিন্তু পার্সোনাল এখন অনেক কিছু বলি নাই, আরো অনেক কিছু জানি, আমাদের সাথে যেগুলো ঘটছে সেগুলো বলতেছি, আপনারা শুনলে ছেপো ফেলাবেন ওখানে, বলবেন আমার তো এরকম করে পাটা এরকম করে হাতে, ফার্স্ট অফ অল, তারপর মুখে তো বরণ দিয়ে ভরা, ও বলে ফর্সা, ওকে সামনে দেখলে কি বলবেন। আচ্ছা বাদ, আর ওর মার কথা বলি, ওর মা 4টে বিয়ে করছে একসাথে, অবশ্যই বলবো, একসাথে 2টা স্বামীর সাথে সংসার করছে। মার্কেটে চলে না বিষয়টা, মার্কেটে আমরা চলি না, ওর আগে ওদের মার্কেট ছিল বরগুনাতে, সেই মার্কেট কাপাইতো ওরা, তো ওইখানে কাপাইতে ওই এলাকার মানুষ ওরা জুতা পিটা করে বের করে দিচ্ছে, ওই মার্কেট থেকে ব্যান্ড। এবার ডিওচএস কাপাইলো, এবার ডিওচএস থেকেও ব্যান্ড, এবার সাবার কাপাবে, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের, ওইখান থেকে কিছুদিন পর শ্বশুর বাড়ি ওরা জীবনে থাকতে পারবে না। ভাই শ্বশুর বাড়ি থাকতে হলে শ্বশুরকে সম্মান দিতে হবে, শ্বশুরকে যদি জুতা দিয়ে পিটাতে চায় ওইটা জীবনে, শ্বশুরকে জুতা দিয়ে পিটাবে ভালো না, শ্বশুর শাশুড়ি এত কষ্ট দিয়েছে আমাকে, এত যা করছে, আমি এত বাজার দিতাম। বুড়া চোদা যেখানে ভাইরাল হইতে পারে সেখানে যায়, আয়াসকে নিয়ে ছবি ছাড়ে, বুড়া চোদা যেখানে ভাইরাল হতে যায়, এগুলা নিজে বলছে আহাদ মিয়া সামনে, আমি শুধু ভাবছিলাম সে একটা বাপের সন্তান, এই কথাগুলো কেমনে নিতেছে, যে এই বুড়া আজকে নিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, মানে এটা কোনো কথা, নিজের নাতিনকে নিয়ে ভিডিও করতেছে, বলে এই বুড়ে ভাইরাল হওয়ার জন্য আজকে নিয়ে ভিডিও করে। এ ভাই কি বলবো, ওই কি ভাইরাল হবে, একটা মুরব্বী মানুষ, বুড়া মানুষ, ওর কি এটা বলা ঠিক হইছে? মানে এমন হবে এর মা যেমন সবচেয়ে ভাইরাল গাইস, তোমরা তো আমার সন্তানের মতো, বুঝছো, মানে এমন ভাবে কথা কয়, কিন্তু উনি এমন ভাবে ওর মা ম্যানিপুলেট করবে, ও চিন্তার বাহিরে। ওর ফ্যামিলির লোকজন যে কেমন, এটা যদি আপনারা নিজের চোখে দেখেন। ওর সদ্বা পাইছিল ভাবিরে, আর আমাদের থ্রেড দিত, সদ্বাপরে থ্রেড ঘুরে পিছটা দিয়ে দিছি। আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা হচ্ছে, ভাবি লাইভে গেছে, ওর সদ্বাপ কল দিতে পুরো ভাবিকে মানে শেষ করে দিছে, কল দিতে রাকিব সাউন্ডস করো না, কল দিতে শেষ করে দিছে। তো পরের দিন লাইভ কাটার পর ভাবি কিন্তু পুরোপুরি কথা বলতে পারেনি, লাইভটা কাটার পর ওর সদ্বাপ আসছে, ঠিক আছে, এসে অ্যাঙ্গেলে থ্রেড দিচ্ছে, ওইভাবে না যে আমার এইটা আছে সেইটা আছে। আমি তখন বলছি আমাকে নিয়ে যদি আর আমার হাজবেন্ডকে নিয়ে যদি একটা কথা তিশা বলে, তিশা বলছে কি, কেন বলছি জানেন, তিশা বলে কি 3rd পার্সন নিয়ে কথা বলা যাবে না, মানে লাইভে গেছিল আমাকে বলে 3rd পার্সন, মানে আমরা বিয়ে করাইছি ওর জামাইকে, আমরা সব করাইছি, 3rd পার্সন, একসাথে তো থাকছিস তুই, আমাদের নামে আরো মানুষের কাছে নিন্দা করছিস, যতদিন থাকছি এর কাছে এর কথা, এর কাছে এর কথা, কাজের বুয়ার দ্বারাও আমাদের কাছে নিন্দা, আমাদের নামে নিন্দা। তোর বাপকে বলছি কি জানেন, ওর বাপকে, ও পারলে ওর বাপকে তুই জিজ্ঞাস করিস তোর বাপকে যে তোর বাপকে কি বলা হয়েছে, তুই তো লাইভ দেখতেছিস, তোর বাপকে জিজ্ঞাস তোর বাপকে কি বলছি, বলে কি যে আমার এইটা আছে সেইটা আছে। বাসটা যখন আমার হাতে খাইলো তখন ওর বাপ পুরো চোখ, মা আমি তো ওইভাবে বলিনি, বলে কি তখন আমি বলছি আমার হাজবেন্ডকে নিয়ে, যে বড় নেতাই হোক, যে বালি হোক, আমার হাজবেন্ডকে নিয়ে আর আমাকে নিয়ে যদি কথা বলে আমি টাইনা ছিঁড়ে ফেলাবো, একবারে ছিঁড়বো, এমনি বলছি। ওর বাপ শুনে
বলতেছে মা আসলে আমি তো ওইভাবে বলিনি, তো মা ওইভাবে বুঝাইনি, এমনিতেই গল্প করতেছি। এগুলো গল্প করবেন অন্য জায়গায় যে করেন, ঠিক আছে? মানে নেতা খেতা এগুলো আমাদের কাছে বলে লাভ আছে? আমি ডিরেক্টলি বলে দিছি, আমার হাজবেন্ডকে আর আমাকে যদি একটা কথা কেউ বলে যে বড় নেতাই হোক, আমি ছিঁড়ে ফেলাবো একবারে, তাই না? স্বাভাবিক না এটা? তো তারপর আরেকটা কাজের বুয়াকে আনছে, একটা কাজের মেয়েকে আনছিল কাজ করার জন্য। এই মেয়েটাকে আইনা গাড়ি ভাড়াতে নিয়ে আসছে 1000 টাকা দিয়ে। এই মেয়েটাকে যা কষ্ট দিছে, এই মেয়েটাকে আইনা কি কি করছে গাইজ দেখেন, খাওয়া দাওয়া ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। এই মেয়েটাকে ডাইনিং রুমে একটা বেড ফালাই দিছে ডাইনিং রুমে। ওই বেড ফালানোর পর ওই পাশে সোফাতে ছেলেরা ঘুমাইতেছে, ইরফান রাজ ঘুমাইতেছে, ও নিচে ঘুমাইতেছে। ওই মেয়েটা আমাদেরকে বলতেছে আপু এটা কেমনে সম্ভব, কেমনে এভাবে থাকবো এখানে, বুঝছেন? তো ওই মেয়েটার কাছে নাকি বলছে জানো আমি রাজা মৌসুমীকে কেন আনছি, কারণ আমি একসময় অনেক বড় সেলিব্রিটি ছিল রাজা, আমি ওদের ভিডিও দেখতাম, কিন্তু ওর থেকে এখন আমি বড় সেলিব্রিটি, এই জন্য আমি ওদেরকে আনছি, কারণ এখন আমি বড় হইছি। সবাই একটু শিওর থাকো, আমি কিন্তু আমার কোনো সেলিব্রিটি মনে করি না ভাই, আমি সোশ্যাল মিডিয়ার একজন নরমাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি নট এ সেলিব্রিটি, আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কিচ্ছু মনে করি না, কিচ্ছু না। পাবলিক যারা আমাদেরকে বাস্তবে দেখছে, আমাদের সাথে চলাফেরা দেখছে, তারা বলতে পারবে যে আমরা কেমন, বুঝছেন? তারা বলতে পারবে যে আমরা কেমন। তো যাই হোক, এই তিশা আর এর ফ্যামিলি মানে পুরোটাই যখন, আর এদের যা দেখেন না সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণটা বানোয়াট আর নাটক। কিন্তু এরা আয়েশের মা, তো গাইস আমার একটু নেটের ডিস্টার্ব হয়েছিল, তো তারপর আয়েশের মাকে নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। কেন করছে জানেন? ওদের ভিউ কমে গেছে, এই জন্য আয়েশের মাকে নেওয়ার জন্য অনেক কষ্ট করছে, অনেক। কারণ আখিকে তো লাথি দিলে বসতো, উঠতে বললে উঠতো, মানে আখিকে পুরো কাজের বর মতো ট্রিট করতো। তিশা নিজে বলছে এটা, যা আমাকে রান্না করে খাওয়াইতো, এটা করতো সেটা করতো। তো আমার আর কিছু বলার নাই, ওদের পার্সোনাল বিষয় আর কিছু বলতে চাই না। যতটুকু জানি এটা বললাম, আরো কিন্তু অনেক কিছু জানি যেটা শুনলে আমি বললাম না। আরেকটা কথা গাইস, ওর সৎ বাবা যেটা আছে বলি আমি বলবো ওই লোকটা কিন্তু আসলে অনেক এমনিতেও আমরা দেখলাম এরকম ভালোই, কিন্তু থ্রেড দিছিল, আমরা যা দেওয়া দিয়ে দিছি, ওটা আলাদা বিষয়। যে ব্লেমটা দিছে এটা আসলে নেওয়ার মতো না, আমারও মনে হয় না, বিশ্বাস হয় না। ও নাকি শুয়ে আছে, ওর সৎ বাবা নাকি বলতে নিচ্ছি বলি, ওর সৎ বাবা নাকি গেট আটকায় দিছে, এটা তিশা নিজে বলছে, আটকায় দিয়ে ওর পাশে শুইছে ওকে রেপ করার জন্য। মানে ভাবা যায়, তোর সাথে যা হয়েছে সেটা তুই বুঝবি। এই কথা আমাদেরকে বলা উচিত ছিল, বা এটা একবারে জঘন্য একটা কথা। আমরা তো তখন ভাবছি যে যেই সৎবাপ এগুলো করছে তার সাথে তুই এখনো কিভাবে জড়াই ধরে পিক উঠাস, কিভাবে সম্পর্ক রাখছিস বল? তোকে আমার আর কিচ্ছু বলার নাই ভাই, তুই আগের সংসারে কি করে আসছিস না করে আসছিস, মানে সব তো বলছিসই, আমি তো কিছু বলতে চাচ্ছি না। আপনি কত ভালো আমার জানা আছে। আচ্ছা আপু আমি কি করছি, আচ্ছা আমার খারাপটা কই, কি করছি? ওয়েট, ফেক আইডি হোক সমস্যা নাই, রিপ্লাইটা দিই। আমি কি করছি? আমি কি আমার হাজবেন্ডকে বিয়ে করাইছি? আমি কি পরকীয়া করে সংসারে আসছি? আমার সংসার যখন ভাঙে তখন আমার হচ্ছে সত্য কথা বলি, ভাঙার পরে আমার একটা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল। এরপরে আমি একটা কথা বলি, এটা ওর সাথে যার সংসার ভাঙছে সেও জানে, সেও এটা ক্লিয়ার করছে। রানিয়ার আম্মুকে জিজ্ঞেস করেন, রানিয়ার আম্মু নিজেই ক্লিয়ার করছে যে মৌসুমী এগুলোর ভিতর ছিলই না। আর আমি আসলে কাউকে খারাপ বলি না, আসলে কার দোষ ছিল না ছিল এগুলো ব্যক্তিগত বিষয়, ওই সাবজেক্ট বাদ না। কিন্তু মানুষ আমাকে অনেক বাজে কমেন্ট করে এগুলা নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমি কমেন্টস পড়ে ক্লিয়ার করতেছি। না কমেন্ট পড়ে না, আমি যদি কেউ এটা প্রুফ করতে পারো যে পরকীয়া করেও আসছে, ঠিক আছে, পরকীয়া করেও আসছে, তাহলে জীবনে অনলাইনে মুখ দেখাবো না। সেটা এটা যদি কেউ প্রুফ করতে পারেন যে আমি, আম্মু বলে যে মৌসুমী পরকীয়া করে রাজার সাথে বিয়ে করতে, আমি অনলাইনে মুখ দেখাবো না, ঠিক আছে? তাহলে অনলাইনে আমরা কেউ আসবো না, আমরা অনলাইনে আসবো না। যদি এটা বলতে পারে, যদি এটা কেউ বলতে পারে, রানিয়ার আম্মু যদি বলতে পারে, কিন্তু হুদাই আপনারা পাবলিকরা পারেন তো খালি মানুষকে দোষ দিতে, মানুষকে খারাপ বলতে, মানে আপনাদের কোনো কাজ নাই, মানে কিছু লাগে না। এটা কি আপনি জানেন? তাদেরকে বলতেছি যারা আপনি কি করে এগুলো লাইভে বলেন? কেন বলছি জানেন? ওই যে চাপাবাজি, আর এই যে একটা মানুষ মারা গেছে এটা জানানোর জন্য জাস্ট মেসেজ দেওয়া হয়েছে। কিরে ভাই তুই কথা বলবি না, ভালো কথা, তুই এটা বলবি। হ্যাঁ আমি জানি, এটা একটু ক্লিয়ার করি। একটা কথা কি, আমি কখনো একটা মানুষ মারা যাওয়ার পরে অত কাছ থেকে বা সম্পূর্ণটা টাইম ছিলাম না, বা একটা মানুষ মারা গেলে তার সম্পর্কে কি। তো আমার দাদা যখন মারা গেছে আমি দেখছি আমার আব্বুরা কি করছে। আমার আব্বুরা সর্বপ্রথম তার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, তাই ওই গ্রামে বাজারে দেন দোকানপাটে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে আমার বাবার কাছে কি আপনার কোনো টাকা পয়সা পাইতেন। তারা যারা দু একজন পাইতো, আবার দু একজনের কাছে আমার দাদা পাইতো, তারা দিয়ে দিছে। আবার আমার দাদার কাছে যারা পাইতো আব্বু এটা
শোধ করছে, কাকারা শোধ করছে, এবং তাদের বলছে যে সে যদি আপনাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকে মনে কষ্ট রেখে না, তারা মাফ করে দেন। তো যেহেতু সে আমাদের সাথেই বেশিরভাগ সময় চলাফেরা করছে, ডিজিটাল কিচেন আপু, তো কষ্ট পেলে আমরাই পাইছি, কষ্ট পেলে ভাবিরা পাইছে, কষ্ট পেলে তিশারা পাইছে, কষ্ট পেলে নয়ন ভাইরা পাইছে। তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সবাইকে বিষয়টা জানানো, যে আপনারা যদি আপুর উপরে কোনো কষ্ট পেয়ে থাকেন যেন জিনিসটা ভুলে যান, আপু মারা গেছে কিন্তু এটাই। আপু অনেক ভালোবাসতো, না স্বীকার করবো না। নয়নেরা যখন বলছে আমরা কিন্তু আপু কিনা একটা কথা বলিনি লাইভে ভিডিওতে, এমনিতে আপু অনেক ভালোবাসতো আমাকে, আমিও ভালোবাসতাম। পরে একটা টুকিটাকি একটা ছোট্ট একটা সমস্যা ছিল, তো তার কারণে আপুর জন্য আমরা কিন্তু কথা বলতে গেছি বা বলতে গেছি যে আপু কিন্তু মারা গেছে, এটা বলতে গেছি। এটা তো বলা উচিত ছিল যে হ্যাঁ আমি জানি। ভাই এত স্বার্থপর মানুষ কিভাবে হয়? একজন লেগছে বলতে দাও, না হলে মৌসুমি ভরে দিবে। ভরে দেওয়ার প্রসঙ্গটা বলি, এটা কিন্তু আমি রাগের মাথায় বলছি। আর এটা হচ্ছে আমাদের বগুড়াতে মানে মোস্ট অফ মানুষ বলে যে কিছু হইলে মানে তুই কিছু করলি তুই কিন্তু ভরে দিব। এটা হচ্ছে আমাদের বগুড়াতে ভাষা, এটা হচ্ছে আমাদের বগুড়ার একটা ভাষা যে তুই কিছু করলি তোকে কিন্তু একদম ভরে দিব। মানে এটা ওই ভরা না যে এগুলা নিয়ে ট্রোল করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি ওই বিষয়ে কিছু কথা বলতে চাই না। আচ্ছা এতটুকু বলা ছিল, ওদের পার্সোনাল বিষয়ে আমি আর কথা না বলি, আমরা কথা না বলি, ঠিক আছে? আমাদের সাথে যেগুলো হয়েছে সেটা বলছি, শেষ। ভাই তোরে নেশাখোর লাগে কারে? আমার না আমার হাজবেন্ড কে? আমার হাজবেন্ড কে? আমার আমি মাঝে মাঝে করি, লাগবো না? আমার হাজবেন্ড মাঝে মধ্যে নেশা করে, লাগবেই তো। তোমার সুন্দর লাগলে আমি তোমাকে বলি তুমি অনেক সুন্দর হবে, ভিডিও ফেয়ারনেস হ্যান্ডসাম ক্রিম মাখো, তোমার সুন্দর লাগবে। তোরা তো বসতি 2 দিন পর পর নাটক করতে আসিস। আমি একটা কথা বলি, আমরা বসতি থাকি, তুমি জমিদার। তুমি এই লাইভে কি করো বস্তিদের মাঝখানে? তোমার গা থেকে সরি কি বলে এখান থেকে গন্ধ আসে, থু ছড়ো। আচ্ছা দাঁড়াও, আকিকে নিয়ে কি কি আহাত তিশা বলছে? মৌসুমী আপু প্লিজ, রাজা ভাইয়া বলেন প্লিজ। ভাই অনেক কথা বলছে, ভাই অনেক কথা, তুমি বুঝো না কি বলতে পারে? তুমি তো একটা নরমাল হিউম্যান, আমার মনে হইতাছে যে তোমার কমন সেন্স আছে, কি কি বলতে পারে তুমি বুঝতেছো না? কি বলতে পারে এটা জিজ্ঞেস করার কি আছে বলো? এটা আসলে এমন বলছে, আমি তো বুঝছি বাবারে বাবা, আকি মনে হয় জীবনে যত পাপ সবথেকে খারাপ মনে হয় এই মাইয়া। আমি এটা বলে এখন আকি আপুর একটু খারাপ লাগতে পারে, রাজা বলছে। আকি কিন্তু অন্য টাইপের যেটা কথা বলি, কালকে আকি আমার মেসেজ দিছে, মেসেজে বলছে কি এই রাজা এগুলো বাদ দে। আকি আর আমি তুই করে কথা বলি। আকি কালকে আমাকে বলছে কি এই রাজা এগুলো বাদ দে, ওদের সাথে শুধু লাগিস না। ও এমনিতে এগুলো পছন্দ করে না। আমি আকিরে বলছি যে তুই থাক, আমাদের উপরে ওরা অনেক চাপা মারছে, অনেক ঝামেলা গেছে, তুই বুঝবি না এর জন্য। তবে আকি বলছে আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই কর। আকি কিন্তু এগুলো ঝামেলা এগুলো পছন্দ করে না, ঢুকতেও চায় না আকি, ঠিক আছে? কিন্তু তিশার পেজ গেলেও বলে কি এই যে আকি করছে, হ্যাঁ হাঁটতে গেলেও সমস্যা হলে আকি করছে। যদি হাঁটতে গেলে একটু কষ্ট হয় তাও ওটা বলে আকি করে গেছে। আরে ভাই আকি তোদের নিয়ে পড়ে আছে, মানে বুঝা আমাকে, আকি তোদের নিয়ে পড়ে আছে। কিছু হইলে আকি করছে, কিছু হইলে আকি করছে, কি বলবো? তোদের নিয়ে পড়ে আছে আকি, কি আর বলবো? যাই হোক, কিছু মনে করিলেন না কেউ। আমি আজকে নতুন একটা প্যান্ট কিনছি, এগুলো পরে করতে যাবো। ভাইয়ার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক হাসি। আমি একটা স্ক্রিনশট নাও। থ্যাঙ্কস ভাইয়ার একটা স্ক্রিনশট নাও। আচ্ছা ভাইয়া সবাই ভালো থাকো। আমি জানি এখানে মোস্ট অফ হচ্ছে আমার সব বোন, ওকে, এন্ড ভাইও আছে দুই একটা যে সকল আপুরা দৌড় করে তাদের জামাইদের আমাকে ভিডিও দেয়, সেই ভাইগুলো আছে। আর তিশা এত খারাপ, ও সবসময় ফেক আইডি ওর কাছে অনেকগুলো আছে, দিয়ে খালি উল্টাপাল্টা কমেন্ট করে, ওরা ইরফান রাজকে উল্টাপাল্টা কমেন্ট করে। এমনকি ইভেন ও যখন লাইভে যায় এই ইভেন্টে ওদের দিয়া উড়া ভালো কমেন্ট করায়, পজিটিভ কমেন্ট করায়। এটাও তো একটা সিক্রেট, এটাও কিন্তু একটা সিক্রেট। ও যখন লাইভে যায় ওর ফেক আইডি দিয়ে কিন্তু অনেক ভালো কমেন্টস পড়ায়, ওগুলার রিপ্লাই দেয়। মানে এত চাওড়া হলে মানুষ মানে কিভাবে হয় একটা মানুষ? আর আমার কথা হলো সে যদি অনলাইন থেকে না খায় তাহলে এক মাস ভিডিও না করুক, আমি চ্যালেঞ্জ দিলাম, এক মাস ভিডিও করবে, প্রতিদিন একটা করে ছাড়ো ভিডিও, সমস্যা কি? নিজের শখের বসে যদি করে, আর ইনকামের জন্য করে বিদায়, খাইতে ভুলে যায় আমাকে ভিডিও করে, বুঝতে হবে ভাই। আমার কথা হলো আমি অনলাইন থেকে ইনকাম কি খারাপ নাকি? সবাইকে অনলাইন থেকে ইনকাম করতে পারে, তো তুমি খাচ্ছ, তুমি শিকার করো। ইরফান তিশাকে নিয়ে কিছু বলো। সরি আমি আসলে দেখিনি কখনো, আমরা উল্টাপাল্টা কিছু দেখিনি। ইরফান তিশাকে নিয়ে আমি যত দেখছি ইরফান তিশারে একবারে মায়ের চোখে দেখে, মামি মায়ের চোখে, ওকে আজাইরে কথা বলে লাভ নাই। আর ইরফান এমনিতেও আমি যতদূর দেখছি আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ভালো সম্মান করছে। ইরফান অনেক ভালো ছেলে। ইরফানের বাবা আমি মনে করি অনেক ভালো। ইরফানের মা আমাদের সাথে খুব ভালো ছিল, রাত শুধু বেদ ছিল ভাবির সাথে। ইরফানের মা, ইরফানের বাবা, ইরফান ভালো না হলে তিশার মতো মানুষের সাথে থাকে না। কারণ কি জানেন, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার মায়া ওরা আসলে ছাড়তে পারে না, কাটাইতে পারে না, এই জন্য তিশার সাথে থাকতে হয়। কিন্তু ওরা অনেক ভালো মানুষ। ঠিক আছে, হ্যাঁ প্যান্ট ঠিক আছে, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনারা যা বলেন উচিত কথা বলেন। থ্যাঙ্কস ভাইয়া, মানে পুষার জন্য থ্যাঙ্কস। আমি আসলে কথা বলতে পারি না কারণ আমি হাইপার হয়ে যাই। অনলাইনে আমরা দুজন হাইপার আছি, আমাদের একটা সমস্যা, সবাই জানে অনলাইনে যাদের সাথে পার্সোনালি সমস্যা আছে। হ্যাঁ ইলিয়াস ভাই কমেন্ট করছে সম্পর্কে আজকে ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট করছে। হ্যাঁ কিছু বাজে কমেন্ট করছে, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই। এইসব বাজে কমেন্ট আমরা ধরি না, কত বাজে কমেন্ট এগুলো ভাবি না রে ভাই। আচ্ছা সবকিছু
আমাদের সাথে কখনো কারো যদি ওরকম ভাবে খারাপ কেউ না করে তাহলে আমরা কারোর সাথে লাগি না। একমাত্র মনে হয় অহুদা লাগা হয়েছে, ওই যে আরেকটা 203 আছে না নয়নরা, ওদের সাথে অহুদা লাগা হয়েছে। তার কারণ কি, ওরা হচ্ছে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে ফোন করে বলতে পারতো, যাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ ফোন করে বলবে। আচ্ছা, অনলাইনে নিয়ে আমার বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে, আমার খারাপ লাগছে, আমি তখন তাকে ইনবক্সে ডাইরেক্ট ছেড়ে দিছি। ছেড়ে বলতে ওই টাইপের ছেড়ে না যে এবার অনলাইনে তোমাকে নিয়ে তোমার সম্পর্কে যা জানি অবশ্যই এটা আমি বলবো। এইটাই হচ্ছে ওদের সাথে অহুদা লাগালাগি। তাই বলে ওদের সাথে আমার পার্সোনাল শত্রুতা হ্যান এগুলো কিচ্ছু নাই। আর বাকি যাদের সাথে দেখছেন সব ভাই এগুলো করছে বিদায় আমাদের সাথে লাগছে। টিস্যু পেপারের লজ্জা নাই, বিশ্বাস করেন। লজ্জা থাকলে অ্যাটলিস্ট এই ফ্যামিলিতে যে এত সমস্যা, মা বাবার সাথে শেয়ার দিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি টিস্যু পেপারকে নিয়ে কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ, পেজে। তো সবাই জয়েন হয়ে যাও। মানে বেশি বার বেড়ে গেছে, কি বলবো, অনলাইনে এসে হুদাই একটা চাপা মারে, হুদাই মিথ্যা কথা বলে। আর বলার রিজনটাও বলবো, কেন বলতেছি, সবকিছু কেন বলে দিব, সেটার রিজন আছে। কারণ আমাদের সাথে থাকতো, সরি আমাদের সাথে না, তিশার সাথে থাকতো ডিজিটাল আপু, ঠিক আছে। উনি হচ্ছে আত্মহত্যা করছে, এটা কিন্তু কেউ জানে না। মানে ডিজিটাল আপুর বাসার সাইডে যারা যারা থাকে তারাও জানে না, এটা আসলে কাউকে জানানোই হয়নি, ঠিক আছে। তো ওখানকার একটা আপু আমাদেরকে বলছে, তো আমরা এটা মানে মনে রাগ না রেখে সবাইকেই বলছি যে আপু মারা গেছে। মানে এটা কিন্তু সত্যি অনেক দুঃখজনক বিষয়, ঠিক আছে, যে একটা মানুষ মারা গেছে। তো এইটা বলার জন্য রাকিব ওকে মেসেজ দিছে, কল দিছে, দেন হচ্ছে ও কলটা রিসিভ করেনি। মানে ও এত ভালো ব্লগার আসে গেছে, এত টিকটকার, মানে ও নিজেকে অনেক বেশি মনে করে, মানে ও অনেক সেলিব্রিটি, ওর কাছে কেউ নেই, ঠিক আছে, ওর আশপাশে কেউ নেই, ঠিক আছে। এতদিন ধরা চাপা মারতেছে, কিন্তু আমরা চাই না যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা, কিন্তু আসলে মুখ খোলাইলো, ঠিক আছে। আমাদের নাকি মার্কেটে খাই না, ওকে নাকি পাবলিক এখন মার্কেটে খায়। তো যাই হোক, এটা নিয়ে কিছু না বলি। ওকে খায় কেন সেটা তো পাবলিক জানে, যে হচ্ছে সতীনকে বিয়ে করায় করে মার্কেটে খায়। তো যাই হোক, সতীনকে বিয়ে করায় মার্কেটে চলে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু এরকম ছিলাম না, তাই না। আমি কিন্তু বিয়ের পর থেকে, আপনারা জানেন, বিয়ের পর থেকে অনলাইন তো দূরেই থাক, আমি ভিডিওতে এসে কথা বলতে পারতাম না। কিন্তু একদিন যখন ওই যে ওর সতীন ছিল না, আখি, তো ওই আখি আর আরেকটা আখি, ওরা দুজনে যখন একসাথে ভিডিও বানায়, একসাথে ভিডিও করলো, তো ওই আখিকে মনে হয় তিশা ডাকছিল বাসায়, ঠিক আছে। তো ও যাওয়ার পরে নাকি আখি নাকি ওর ভিডিও সব ডিলিট করে দিছে। ফাইন, ভালো কথা। আবার নাকি ওই আখির সাথে মিল দিছে, ওর সাথে মিল দিছিল, ঠিক আছে। এটা ওর ভালো লাগে, তো ওর ওটা ভালো লাগেনি যে ওই আখি কেন মিল দিল, ঠিক আছে, কেন মিশলো আমার সাথে, মিশলো আখি আমার বাসায় আসলো, আমার সাথে মিশলো, ওর সাথে কেন মিশলো। তো ও মানে লিটারালি রাজাকে একবারে ফোন দিতে একবারে কি বলবো, প্রত্যেক দিন, ঠিক আছে, টানা 2 থেকে 3 দিন কল দিছে রাজাকে, কল দিয়ে ওর বাসায় নিয়ে গেছে, ঠিক আছে। আমি মনে করতাম বাল্কার কন্টেন্ট ক্রিয়েটর, কারণ বাল্কার কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি, আমরা যেমন অনেক আগে থেকে ভিডিও করি, আমরা যেমন সারোয়ার সাদিয়া, তাদের তো চেনে, তারা কিন্তু অনেক ভালো ভিডিও করে, এখন ফানি ভিডিও। তারা কিন্তু একটা সময় ফানি ভিডিও করতো না, তখন কিন্তু আমরা সবাই মিলে বলছিলাম যে ভাইয়া আপনি কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো আমরা তখন শুধুমাত্র যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটা কমিটি ছিল, তাই এসব উটকো ফুটকো এরকম কাউকে আমি চিনতাম না, বাট মৌসুমীর সাথে কন্ট্যাক্ট করছিল। কি বলবো, আমি সত্যি কথা বলতে ওদেরকে আমিও চিনতাম না। আমি এক সময় হচ্ছে ওরা 2 বউ যখন একসাথে প্রেগনেন্ট হয়,